জিলহজ মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা জিলহজ মাসের রোজা থাকবেন তারা অবশ্যই এই ফজিলত সম্পর্কে জানতে পারবেন। আর এই জিলহজ মাসের রোজা কেন থাকবেন এবং এর ফজিলত কি কি, প্রতিটা রোজার ফজিলত সম্পর্কে আমি বিস্তারিত ভেঙে ভেঙে বলবো। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আপনি জানতে পারলেই আপনি অপর ব্যক্তিকে সাহায্য করতে পারবেন যে জিলহজ মাসের রোজার ফজিলত কতটা গুরুত্বপূর্ণ এবং কেন থাকবেন। এই রোজাগুলোর ফজিলত এত সুন্দর আকারে হাদিসে বর্ণিত আছে যে আপনি এই রোজাগুলো সম্পর্কে জানতে পারলে আপনিও থাকবেন এবং অপরকেও থাকতে সাহায্য করবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং অপর ব্যক্তিকে শেয়ার করুন, তাহলে আপনিও সওয়াব পাবেন এবং অপর ব্যক্তির কাছ থেকেও সওয়াব পাবেন। তো ভিডিওটির মূল বিষয়বস্তু হলো জিলহজ মাসের 10টি রোজার ফজিলত সম্পর্কে। তো প্রথম রোজার ফজিলত হলো, যে ব্যক্তি প্রথম রোজা থাকবে আল্লাহ তাআলা সেই বান্দার জন্য তার গুনাহসমূহের খাতা বন্ধ করে দিবে, আগের বছরের গুলো ক্ষমা করে দেন এবং নূর এবং শান্তি বৃদ্ধি করে দেন। দ্বিতীয় রোজার ফজিলত হলো, যে ব্যক্তি দ্বিতীয় রোজা রাখলো আল্লাহ তাআলা তার নেক আমল করার তৌফিক দান করলো এবং সে জীবনের বরকত লাভ করলো। তৃতীয় রোজার ফজিলত হলো, যে ব্যক্তি তৃতীয় রোজা রাখলো আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে সেই ব্যক্তির প্রশংসা করেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন। চতুর্থ রোজা রাখলে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত বৃদ্ধি করেন এবং তার অভাব দূর করেন, অর্থাৎ সেই ব্যক্তির জীবনের অভাব তো দূর হবে এবং তার বরকত হবে তার জীবনে অধিকময় এবং তিনি জীবনের অভাব থেকে মুক্তি লাভ করবেন। পঞ্চম রোজার ফজিলত আরও বরকতময়, কারণ পঞ্চম রোজার যে ব্যক্তি থাকলো তার মধ্যে নেক আমল এবং তার অন্তর নরম হলো, অর্থাৎ আল্লাহর প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে। ষষ্ঠ রোজার ফজিলত হলো, যে ব্যক্তি ষষ্ঠম রোজা থাকলো সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত পেল এবং আল্লাহ তাকে রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা তা জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে। যে ব্যক্তি সপ্তম রোজা থাকলো আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টি দরজাই বন্ধ করে দেন। শুধু তাই না, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন থেকে রক্ষা তো করবেন, আল্লাহ তাআলা তার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেবেন এবং শান্তিময় জীবন দান করবেন। অষ্টম রোজার ফজিলত হলো, যে ব্যক্তি অষ্টম রোজা থাকলো আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের 8টি দরজাই খুলে দিল এবং আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হলেন এবং ঘোষণা দিলেন সে জান্নাতের 8টি দরজার প্রাপ্তি অর্জন করলেন। নবম রোজার ফজিলত হলো, যে ব্যক্তি নবম রোজা থাকলো অর্থাৎ আরাফার দিন রোজা থাকলো সেই ব্যক্তির জন্য বিশেষ বিশেষ কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো অনুযায়ী আল্লাহ তাআলা তার প্রাপ্তি দান করেন। যেমন আরাফার দিন রোজা থাকলে আল্লাহ তার মনোবাসনা কামনা পূর্ণ করেন এবং তার পিছনের গুনাহ এবং আগের গুনাহ মাফ করেন এবং কাফফারা থেকে মুক্তি দেন, অর্থাৎ আল্লাহ তাআলার যে ব্যক্তি আরাফার দিন রোজা থাকে সেই বান্দার জন্য গুনাহসমূহ থেকে শুরু করে তার সকল মনোকামনা পূর্ণ করেন। তাই এই আরাফার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ, তাকবীর, তাহারিমা এবং দোয়া করা সুন্নত এবং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ব্যক্তি আরাফার দিন পূর্ণ ঈমানের সাথে ইবাদত করবে আল্লাহ তার মনোবাসনা পূর্ণ করবেন। এবং এই আরাফার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এই দিনে আল্লাহ তাআলা বিশেষভাবে তার বান্দাদের জন্য দান করেছেন এবং ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা এই দিন বেশি, তাই বেশি বেশি করে আমল করতে হবে এই দিনে। দশম রোজার ফজিলত, দশম রোজার ফজিলত বলতে এই দিন রোজা রাখা নয়, অর্থাৎ এই দিনে রোজা রাখা হারাম, অর্থাৎ ঈদের দিনে রোজা রাখা হারাম। তাই ঈদের দিনে আপনি রোজা না থেকে কুরবানি এবং তাকবীর এবং দোয়া এবং নামাজের সাথে পূর্ণ ঈদের আনন্দ প্রকাশ করে আপনি আনন্দের সহিত ঈদ যাপন করবেন এবং পূর্ণ সওয়াব প্রাপ্তি লাভ করবেন। গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি এই দিনগুলোতে রোজা রাখলে শুধু ফজিলাতই পাবেন না, গুনাহ মাফও পাবেন এবং সেই সাথে আপনাকে পূর্ণ ঈমানের সাথে থাকতে হবে। তবে শুধু রোজা থাকলেই হবে না,
এই দিনগুলোতে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তাজবীহ পাঠ করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে এবং পূর্ণ ঈমানের সাথে আমল করে ইবাদতের সহিত আল্লাহর কাছে আপনি আপনার গুনাহসমূহকে ক্ষমা করার জন্য দোয়া করতে হবে। তবে আপনি পূর্ণ ঈমানের সাথে এই সবগুলো অর্জন করতে পারবেন। তবেই আপনার এই আমলগুলো সঠিকভাবে পূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন।